নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমি আজকে বানাবো ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি মিল্কশেক। তার জন্য আমি এখানে বেশ কিছুটা ফ্রেশ স্ট্রবেরি নিয়ে নিয়েছি। এগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে বোটার দিকের অংশটা ছুলে হাত দিয়ে ফেলে দিয়ে মাঝখান থেকে কেটে নেব। এইভাবে এটাকে হাত দিলেই খুব সহজে এটা উঠে আসবে। এটাকে ফেলে দিয়ে বোটার অংশটা একটুখানি কেটে নিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে। এইভাবে আমি সমস্ত স্ট্রবেরিগুলোকে কেটে নেব। এরকম স্ট্রবেরি মিল্কশেক বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই কিন্তু খুব সহজে এই স্ট্রবেরি মিল্কশেকটা তৈরি করে নেওয়া যাবে। তো চলুন দেখে নিই ঝটপট আমি কিভাবে বানাবো। এইভাবে সমস্ত স্ট্রবেরিগুলোকে কেটে নিয়েছি। স্ট্রবেরি থেকে একটা দুটো স্ট্রবেরি তুলে রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। তো চলুন এবার আমি এটা বানিয়ে ফেলবো। ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে স্ট্রবেরির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ স্ট্রবেরির টুকরো রয়েছে, সেগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আরও ছোট টুকরো করে কেটে নিতে পারেন। সমস্ত স্ট্রবেরিগুলো দেওয়ার পরে এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আমি মিল্কশেকটা একটু হালকা মিষ্টি তৈরি করব, সেই জন্য একটু কম দিলাম। চাইলে আপনারা এর থেকে বেশি চিনি দিয়েও তৈরি করতে পারেন। এবার এটা সামান্য 1 চামচ জল স্ট্রবেরিতে দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একদম স্মুথ পেস্ট তৈরি করতে হবে, যাতে এটা খাওয়ার সময় মুখে কোনো দানা না বাঁধে। তো খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন ভালোভাবে এটা পেস্ট করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে এর মধ্যে ঠান্ডা জল অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম দিলে এটা খেতে ভীষণই ভালো লাগে। তো এটা 3 চামচ, বড় চামচের 3 চামচ দিয়ে দিলাম। বড় চামচের 3 চামচ দিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ, জাল দেওয়া ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। খুব স্মুথ একটা মিল্কশেক তৈরি করে নিচ্ছি। দেখুন এটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ঝটপট সার্ভ করে দেব। একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মিল্কশেকটা ঢেলে দেব। দেখুন ঠিক এর কনসিস্টেন্সিটা এরকম হবে। এর থেকে বেশি ঘন বা পাতলা কিন্তু ভালো লাগবে না। এবার আমি এর উপর দিয়ে একটা স্ট্রবেরি টুকরো সাজিয়ে দেব। এবার উপর দিয়ে একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলেই এটা একদম তৈরি।